আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাড়ু রেসিপি। আপনারা তো নারকেলের নাড়ু, তিলের নাড়ু, অনেক কিছুর নাড়ু খেয়েছেন, কিন্তু পেঁপে দিয়ে কখনো নাড়ু বানিয়ে খেয়েছেন? তো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। কোথাও স্কিপ করবেন না বন্ধুরা, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই পেঁপের নাড়ু তৈরি করলাম। আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এইভাবে যদি নাড়ু বানিয়ে দেন, তারা চট করে বুঝতেই পারবে না যে এটা কিসের নাড়ু। তো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। প্রথমেই দেখুন, এই পেঁপের নাড়ু তৈরি করার জন্য আমি বড় বড় সাইজের কিন্তু দুটো পেঁপে নিয়েছি। আর পেঁপেগুলো একদম তাজা ফ্রেশ পেঁপে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার এই পেঁপেগুলোকে প্রথমে একটু ধুয়ে নিয়েছি, কারণ পেঁপের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে। যেহেতু বাজার থেকে এনেছি, তো ধুয়ে দেখুন একটা প্লেটের মধ্যে রেখেছি। এবারে এই পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখুন এইভাবে লম্বা লম্বা করে পিস করে কিন্তু কেটেছি। পিসটা দেখুন আপনারা বুঝতে পারবেন, ঠিক এইভাবে লম্বা লম্বা করে প্রত্যেকটা পেঁপেকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর কাটাটা আমি অফ ক্যামেরায় করেছি, আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে পেঁপেটা কেটেছি। আর দেখুন পেঁপেটা কাটার পর ওর ভেতরে যে দেখুন যে অংশটা রয়েছে, সাদা অংশটা, সেই অংশটাকে আমি চামচের সাহায্যে কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে চেঁচে নিলেই দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে কিন্তু চাঁচা হয়ে যাবে। কারণ এই যে পেঁপের যে সাদা অংশটা রয়েছে, এটা যদি না বাদ দেওয়া হয় তাহলে কিন্তু নাড়ুটা তেতো লাগতে পারে। তার জন্য পেঁপের এই যে সাদা অংশটা আপনারা এইভাবে চামচের সাহায্যে চেঁচে বাদ দিয়ে দেবেন। এবারে সবগুলো কিন্তু চাঁচা হয়ে গিয়েছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি কিন্তু পেঁপেগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে গ্রেড করে নেব। আর পেঁপেটা গ্রেড করতে হবে যে গ্রেটারের যে সরু সাইডটা রয়েছে, সরু দিকটা, সেই সরু দিকটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে পেঁপেটাকে গ্রেড করব। আর দেখুন এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, একদম ঝিরিঝিরিভাবে এইভাবে কিন্তু গ্রেড করে নিতে হবে। যে সাইডটা একটু সরু আছে সেই সাইডটা দিয়ে কিন্তু এইভাবে প্রত্যেকটা পেঁপেকেই আমি কিন্তু সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে একবার নাড়ু বানিয়ে যদি আপনি বাড়িতে অতিথি আসলে আপনারা বানিয়ে দেন, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না যে এটা কিসের নাড়ু খাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু সব পেঁপেগুলো কোরানো হয়ে গিয়েছে। একদম সুন্দরভাবে ঝিরিঝিরি করে কিন্তু গ্রেড করেছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন। আর লম্বা লম্বা করে কিন্তু গ্রেড করা হয়েছে। এবারে এই পেঁপেটাকে আমি একটা পাত্রে জল নিয়েছি, জল নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর যেহেতু পেঁপেটার মধ্যে একটা আঠা থাকে, দেখবেন আঠালো ভাব, তার জন্য কিন্তু এইটা গ্রেড করার পর আপনারা হাতের সাহায্যে এভাবে চটকে চটকে কিন্তু ধুয়ে নেবেন। আমি যেভাবে এভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি সেইভাবে কিন্তু একদম চটকে ধুয়ে নেবেন। আর হাতের সাহায্যে দেখুন এভাবে জলটাকে খুব ভালো করে কিন্তু নিগড়িয়ে নেবেন। দিয়ে নিগড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন, যেন সম্পূর্ণ জলটা যেন পেঁপের মধ্যে থেকে বেরিয়ে যায়। খুব ভালো করে কিন্তু জলটা বাইর করে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে হবে। আমি যেভাবে তৈরি করছি আপনারা অবশ্যই ফলো করুন, দেখলে আপনারা অবশ্যই বানাতে পারবেন। এটা বানানো এমন কিছু ব্যাপার নয়, খুবই ইজি ব্যাপার। একবার যদি দেখেন আপনারা সবাই কিন্তু বানাতে পারবেন। এইভাবে সব পেঁপেটাই আমার ধোয়া হয়ে গিয়েছে। আর গ্যাসের উপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দেখুন ধুয়ে রাখা যে পেঁপেগুলো, সেইগুলো কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে খেতেই ভালোই লাগে। আর এখানে দেখুন একটা কাপ নিয়েছি, কাপের হাফ কাপ জল নিয়েছি। খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না, হাফ কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে পেঁপেটাকে একটু কিন্তু সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তার জন্য দেখুন আমি জলটা কিন্তু খুব সামান্য দিয়েছি, একদম হাফ কাপ মতো। তার কারণ এই জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা যাতে সম্পূর্ণ ওই পেঁপের মধ্যেই সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মাপ করে কিন্তু জলটা দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর যখন আপনারা এটা ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করবেন, তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। যেহেতু জলটা কম আছে তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর এভাবে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। আর যে পরিমাণ জল দিয়েছিলাম দেখুন, সেই পরিমাণ জলটা সম্পূর্ণ কিন্তু পেঁপের মধ্যে পুরোটাই কিন্তু খেয়ে নিয়েছে। আর দেখুন আর একটুও কিন্তু এক্সট্রা জল এর মধ্যে নেই। তাই পেঁপেটাকে এবারে আমি একটা ছান্তার সাহায্যে তুলে একটা পাত্রে রেখে নিচ্ছি। সম্পূর্ণ পেঁপেটাই কিন্তু আমি তুলে নিলাম। আর কারণ এই পেঁপের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে,
আর এবারে একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি রেখেছি পেঁপেটা, তাহলে যদি এক্সট্রা যদি কোনো জল থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। আর পেঁপেটাকে দেখুন এইভাবে কিন্তু আমি ধুয়ে নেব। ধুয়ে ভালো করে আবারও হাতের সাহায্যে নেড়ে জলটা বের করে দেব, কারণ পেঁপে মধ্যে যদি জলটা থেকে থাকে তাহলে নাড়ুটা বানাতে অসুবিধা হবে। আর এভাবে যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে পেঁপের মধ্যে যে আঠালো ভাব থাকে বা কোনো সময় কোনো পেঁপে একটু তিতকুটি ভাব থাকে, তাহলে কিন্তু সেটা একদম চলে যাবে। আর হাতের সাহায্যে একবারে এইভাবে কিন্তু সম্পূর্ণ জলটা বের করে দেবেন। আর এখানে দেখুন পেঁপেটা কিন্তু আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে গ্যাসের উপরে দেখুন একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মতো ছোটো এলাচ। এবার ছোটো এলাচটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মতো দারচিনি। আর দারচিনি আর এলাচটা দেওয়ার পর এখানে দেখুন একটা ছোটো বাটির 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির আমি একটা ক্যারামেল তৈরি করব। তো দেখুন চিনিটা এভাবে যদি নাড়তে থাকি লো ফ্লেমে, চিনিটা কিন্তু গলে যেয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে। আর দেখুন ক্যারামেলটা বানানোর জন্য আপনারা যখন ক্যারামেলটা বানাবেন তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, তাহলে দেখবেন চিনিটা গলতে শুরু করবে আস্তে আস্তে। আর গলতে গলতে একটা সময় সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে, ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া দিয়ে তৈরি করে নিতে হবে ক্যারামেলটা। আর এখন দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে আসছে, মোটামুটি কিন্তু এইভাবেই নাড়া দিতে থাকতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না। তো নাড়াতে নাড়াতে দেখুন সুন্দর একটা চিনির ক্যারামেল তৈরি হয়েছে। আর কালারটা দেখুন, দেখে বুঝতেই পারছেন এর থেকে কিন্তু আর বেশি আমি এটা ফোটাবো না, তাহলে কিন্তু এটা তিতকুটি হয়ে যেতে পারে। তার জন্য এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই। এই ক্যারামেলটার মধ্যেই আমি দিয়ে দেব যে পেঁপেটা আমি জল বের করে রেখেছি, সেই পেঁপেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ পেঁপেটা কিন্তু আমি ওই চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ওই চিনির ক্যারামেলের সঙ্গে পেঁপেটাকে একটু কুক করে নিতে হবে। আর পেঁপের মধ্যে যতক্ষণ না এই আটটা যে আঠালো ভাবটা আছে সেই ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পেঁপেটাকে সুন্দর করে শুকনো করে নিতে হবে। এইভাবে দেখুন একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে যে চিনির যে ঘনত্বটা রয়েছে একদম শুকনো শুকনো করে, যেভাবে আমরা সাধারণত নাড়ু বানিয়ে থাকি ঠিক সেইভাবে লো ফ্লেমে রেখে দেখুন এই কাজটা করবেন, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা চুঁয়ে যেতে পারে, তলায় ধরে যেতে পারে। আর লো ফ্লেমে রেখে দেখুন ভালো করে কিন্তু এই পেঁপেটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, আর দিয়ে নাড়ুটা কিন্তু সুন্দর শেপ দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে চিনির ক্যারামেলটাকে একদম শুকনো করে আঠালো আর চটচটে ভাব করে নিতে হবে। যতক্ষণ না এই ক্যারামেলটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এই পেঁপে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন মোটামুটি কিন্তু চিনির ক্যারামেলটা শুকনো হয়েই এসেছে, আর আমাদের এই পেঁপের নাড়ুটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে। তো এখন দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের পেঁপের নাড়ু করার জন্য তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন আমি একটু হাতের সাহায্যে দেখে নিচ্ছি, যখন দেখব হাতের সাহায্যে এইভাবে দলা পাকানো যাচ্ছে, নাড়ু শেপ হয়ে যাচ্ছে, এর থেকে আর বেশি কিন্তু আর কুক করার প্রয়োজন নেই। দেখুন সুন্দর নাড়ুর শেপ এসে গেছে, তখন জানবেন সুন্দরভাবে কিন্তু পেঁপের নাড়ু তৈরি করার জন্য একদম সম্পূর্ণ রেডি। আর সবার শেষে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্বাদ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবারও কিন্তু সম্পূর্ণ ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিলাম। আর এখন দেখুন চিনির ক্যারামেলটা থাকার জন্য এই নাড়ুর কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা নয়, হালকা ঠান্ডা করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি, আর ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর কিন্তু হাতের সাহায্যে এগুলো নাড়ুর শেপ দিয়ে পাকিয়ে নেব। এই পর্যায়ে দেখুন সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে, আর হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি, আর ঘিটা মাখিয়ে এবারে দেখুন যেভাবে নাড়ু পাকায় আপনারা সবাই জানেন নাড়ুটা পাকাতে হয় কিভাবে, সেইভাবে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা নাড়ু এইভাবে ছোট ছোট করে পাকিয়ে নেব। তাহলে দেখবেন এই হাতে ঘিটা মাখা থাকলে এই পেঁপের নাড়ুর সাইজটাও যেমন সুন্দর দেখাবে, আর এর গায়ে একটা মসৃণ ভাব আসবে এবং ঘির একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে।
দেখুন এইভাবে পেঁপের নাড়ু বানিয়ে আপনারা দীর্ঘদিন কিন্তু একটা ডিবের মধ্যে ভরেও রেখে দিতে পারেন। তাতে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে আপনারা এই নাড়ুগুলো খেতেও পারেন। বা বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এইভাবে পেঁপের নাড়ু বানিয়ে কিন্তু তাদেরকে দিতে পারেন, তারা কিন্তু একেবারে অবাক হয়ে যাবে। তো একবার দেখুন এইভাবে পেঁপের নাড়ুটা বানিয়ে কত সুন্দর লাগে খেতে বন্ধুরা। এইভাবে আমি কিন্তু সবকটা নাড়ুই কিন্তু পাকিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার সবকটা নাড়ু পাকানো হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম মনেই হচ্ছে না যে এটা পেঁপের নাড়ু না নারকেলের নাড়ু, কিন্তু কিচ্ছু বুঝতে পারা যাবে না। তো এবারে আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে না। আর একটা কেটে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর দেখতে, আর ভেতরটাও দেখলে বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি হয়েছে। আর দেখুন বন্ধুরা, আমি নাড়ুটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো একবার হলো আমার মতো এরকম পেঁপের নাড়ু বানিয়ে আপনারা বাড়িতে সবাই বাচ্চাদেরকে বড়োদেরকে খাইয়ে দেখুন কত সুন্দর লাগে। আর আপনারা বাড়িতে কোনো অতিথি হলে এইভাবে পেঁপের নাড়ু বানাতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই।